দুপুরের খাবারের মেনুতে যদি শুটকি ভুনা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে হঠাৎ করে আমার লইট্টা শুটকি খেতে ইচ্ছে করলো। যে কথা সেই কাজ, খেতে যেহেতু ইচ্ছেই করেছে তাহলে তো এটাকে রান্না করতে হবে, রান্না ছাড়া তো আর খাওয়া যাবে না। আমার আবার কি হয়, আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে সেটা আমি সাথে সাথে রান্না করি নেই, কারণ হচ্ছে অলসতা করি না। যেহেতু একটা জিনিস আমার খেতে ইচ্ছে করছে, সেটা যদি আমি শুধু মন থেকে ইচ্ছে করি কিন্তু সেটা রান্না না করি তাহলে তো খাওয়া যাবে না। আর আমি কারোর আশায় বসে থাকি না যে কে আমাকে রান্না করে দিবে তারপরে আমি খাবো। তো এখানে আমি লইট্টা শুটকিটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি, কাটার পর একটু সুন্দরভাবে টেলে নিয়েছি, টালার পর এখানে পানি দিয়ে দিয়েছি। এখন নামিয়ে এই যে সুন্দরভাবে শুটকিটাকে ওয়াশ করে নিচ্ছি, কারণ হচ্ছে লইট্টা শুটকিতে কিন্তু অনেক বালু থাকে। তো সেই জন্যই সেই বালিগুলো যাতে না থাকে সুন্দরভাবে শুটকিটাকে একদম হাতে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। ঠিক এভাবে দেখেন কত সুন্দর হয়েছে। তো শুটকিটা ধোয়ার পর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমার কড়াইটা কিন্তু দেখতে অনেক কালো, এটাকে নিয়ে কেউ আবার খারাপ মন্তব্য করবেন না। রান্না করতে করতে কড়াইটা একদম কালো হয়ে গেছে। তো যাই হোক, এখানে যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে আস্তে 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 আমি ভেজে নিব, কারণ হচ্ছে পেঁয়াজ রসুন আস্তে আস্তে ভেজে নিলে সেটা খুব সুন্দর হয়, কালার সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো এখানে আমি এই যে এখন সুন্দরভাবে এগুলো ভেজে নিব আস্তে আস্তে করে। আমার ফ্যামিলিতে শুটকিটা সবারই খুব প্রিয়, সবাই খুব পছন্দ করে। আর আমার ছেলের কথা বলে তো লাভ নেই, ছেলে শুটকি খায় না, মাছ খায় না, কোনো কিছুই খায় না। আর আমি খুব পছন্দ করি। এই তো শুটকিটা ওখানে আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। বেলকনিতে চলে আসলাম। এই বৃষ্টি, এই রোদ, এই মেঘ, মানে কোনো মানে সিরিয়াল নাই। দেখেন বেলকনির অবস্থা, বাইরে খুব বৃষ্টি ছিল, সেজন্য বেলকনিতে পানি জমে তারপর হচ্ছে পাতা টাতা পড়ে আছে। যেহেতু বারান্দায় অনেক ফুলের গাছ আছে সেহেতু পাতা তো পড়বেই, এটা নিয়ে ভাবার কোনো কিছু নাই। এখন আমি শুটকিটা রান্না করে পুরো ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে নিব। তবু আপনাদের সাথে একটু বাহিরের ওয়েদারটা শেয়ার করলাম। দেখেন কত সুন্দর রোদ উঠেছে, এদিক দিয়ে রোদ উঠেছে, আবার ওদিকে আকাশও সাজ করেছে, কখন যেন নেমে পড়ে জানি না। তো ওই বেলকনি থেকে এখন আমি আবার রান্নাঘরে চলে আসলাম। এসে এই যে দেখলাম যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, ভাজা হয়েই গেছে। তো এখানে আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে তারপর আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে পেঁয়াজ রসুন এগুলো ভাজার পর ওই টালা শুটকিটা আবার দিয়ে দিতে হয়, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আমি এখানে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ধৈর্য সহকারে অনেক আস্তে আস্তে জালটাকে একদম কমিয়ে দিয়ে আমি এখানে শুটকিটা সুন্দরভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম যে লইট্টা শুটকি সমুদ্রের যে কোনো মানে সাগরের যে কোনো শুটকি রান্না করলে সেখানে একটু আদা রসুন বাটা দিতে হয়, না হলে কিন্তু একটা কেমন যেন গন্ধ গন্ধ লাগে, খারাপ গন্ধ লাগে। এই জন্য আমি এখানে আদা রসুন ইউজ করি। আপনারা যদি খেতে চান তাহলে দিবেন, আর যারা আদা রসুন ছাড়া খেতে পারেন তারা আদা রসুন না দিয়েই রান্না করবেন। আসলে এখানে আমি কাউকে রান্না শেখাচ্ছি না, এটা যদিও আমার রান্নার রেসিপি মানে রান্নার চ্যানেল না, তবু এটা ব্লগ চ্যানেলে যেহেতু মাঝে মাঝে রান্না করি, সেগুলোতে আমি কিভাবে রান্না করি, কি কি দেই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো এই তো এখানে আদা রসুন দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি সামান্য হলুদের ফাঁকি এবং মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি যেহেতু, সেখানে আমি শুকনো মরিচের ফাঁকিটা একটু কম দিয়েছি। আস্তে আস্তে রান্না করতে হয়। শুটকি যদি কেউ তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু শুটকি ভালো হবে না, কারণ হচ্ছে শুটকি রান্না করতে হয় আস্তে আস্তে, পেঁয়াজ রসুন সব কিছুর কালার সুন্দর রেখে তারপর রান্না করতে হয়। তো এখানে মরিচের ফাঁকি হলুদের ফাঁকি দেওয়ার পর আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম, না হলে তলানিতে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু তখন খাবারটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। যে কোনো খাবার রান্না করার সময় লক্ষ্য রাখতে হবে যে কড়াইতে যেন লেগে না যায়, লেগে গেলে কিন্তু পুরো রান্নাটাই শেষ। তো এখানে আমি পানি দেওয়ার পর আবার আস্তে 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 করে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। এই তো আস্তে আস্তে এটা হবে, রান্না হবে।
তো এই তো এখানে আমার প্রায় রান্না শেষের দিকে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। শুটকিটা দেখেন, দেখতে কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। তো আজকে ইনশাল্লাহ পেট ভরে ভাত খাবো। তাহলে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।